এক, দাড়ি ছেড়ে দিতে হবে, কাটাও যাবে না, ছাঁটাও যাবে না। চেয়ারম্যান সাহেব কয়েক বছর থেকে বলছেন, ভাই ছেড়ে দেবো, হজ করতে যাবো তখন ছেড়ে দেবো। তো চেয়ারম্যান হিসেবে আপনাদের ভালো মানুষ, আমি সেটা আঁচ করতে পারি। অনেক দিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখি, অনেক দিন থেকে। বলতে গেলে আমার যতদিন থেকে যাতায়াত এসব এলাকায়, ততদিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখছি। একবার 19-20 এলেও তার দায়িত্বের অভাব দেখিনি। তো খায়ের, হয়তো বা জনগণ তাকে ভালোবাসে বা জনগণের সুবিধা অসুবিধায় থাকেন। তো বাকি কেউ যেটা ঘাটতি মনে করে এখন বয়স হয়েছে, সেটা আর না থাকাই ভালো। নিজেই বলছেন আমরা তাড়াতাড়ি চাচ্ছি, তাড়াতাড়ি হয় ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা হলো নবীগণের বৈশিষ্ট্য। দাড়ি চাঁচাও হারাম, ছোট করাও হারাম, কেটে ফেলাও হারাম। দাড়ি চাঁচলে মহিলার সাদৃশ্য হয়, তখন পুরুষত্ব কমে গেল। দাড়ি থাকলে পুরুষত্ব বাড়বে, স্ত্রী মিলনের ক্ষমতা বাড়বে। দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। বউ তো বুঝে না, বোকা মহিলা। সুবিধা কোথায় আছে তার ও তো জানে না। ও মনে করছে দাড়ি মনে হয় ভালো নয়। দাড়ি কাটলে তো আরো যখন মুখের পাশে যাবে তখন খচখচ লাগবে, খারাপ লাগবে। আর দাড়ি বড় থাকলে এটা বুঝতে পারবে না। ও মহিলা বুঝতে পারে না। মোচ চাঁচা যাবে না, মোচ রাখতে হবে, এটা পুরুষের পরিচয়। কেটে ফেলতে হবে। এখানে এসেছে কাটা, আর এখানে এসে ছাড়া। মোচ চাঁচা যাবে না। চাঁচার কথা আবার আসছে একটু পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। কারো হাতে নখ থাকতে পাবে না, থাকবে না। এটা নবীগণের বৈশিষ্ট্য, সকল নবীর বৈশিষ্ট্য। আদম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আপনার সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। কোনো মহিলা পুরুষ নখ রাখতে পাবে না। এ মেয়ে, তোমার নখ বড়, এই তো ঢং করে নখ রেখেছ, নেইল পালিশ দিয়ে রেখেছ, এই তোমার শরম হয় না কেন? এই মেয়ে, তোমার শরম হয় না কেন? আজকে তুমি নখ কেটে শুইবা। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি সাদ করে আব্দুর রাজাক সাহেবের বক্তব্য শুনতে এসেছ, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, নখটা কেটে শুইবা। তাহলে মুসলমানের মেয়ে, এটা তোমার প্রমাণ হবে তুমি নবীগণের বৈশিষ্ট্য মানো। নখ কেটে ফেলবা। নখ বড় কেন? দেখো তো কত বড় নখ। তুমি নিজে দেখো তো কত বড় নখ রেখেছো। এরকম কেন ঢং তোমার? এ কোন স্বভাব? এ কোন স্বভাব? এ ঘৃণিত স্বভাব কেন? নখ পুরুষ নারী কেউ কাটতে পাবে, রাখতে পাবে না, সবকে কেটে ফেলতে হবে। ওর নাথ ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, এর কোনো সময় নেই। উঠিয়ে ফেলতে হবে, যেভাবে সহজ সম্ভব হবে, তবে উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। ব্লেড হোক, যেভাবে হোক, যেভাবে সহজ, তবে ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম। সব নবীর বৈশিষ্ট্য এটা, নবীগণের বৈশিষ্ট্য এটা। আদমের ছিল বৈশিষ্ট্য এটা, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, নূহ আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, ইদ্রিস আলাইহিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা, ঈসা মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য এটা ছিল, দাউদ সুলাইমানের বৈশিষ্ট্য, পৃথিবীর সকল নবীর ছিল এটা বৈশিষ্ট্য। 40 দিনের আগে আগে এই লোম পরিষ্কার করতে হবে। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, খেলতামাশা, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ আকওয়াম, অবশ্যই আমার উম্মতে এমন মানুষ আসবে, মানে এখন এমন মানুষ আসবে, মানে এখন এস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা কোনো পাপের কাজ নয়। ওয়াল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে পুরুষ মানুষ, তাদের জন্য হারাম নয়। তারা মখমাল চাদর ব্যবহার করবে বিছানে, আর সিল্কের কাপড়ের পাঞ্জাবি জামা গায়ে দিবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। অল মাজেফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।
খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উম্মাত। এমন দিন চলে আসবে, সেই দিন এখন হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া। নিয়মিত বাদ্যযন্ত্র গান বাজনার ঘন্টা আছে, ঘন্টা। আর বগুড়া মাঝিরে বিবলক ড্যামাজেনি হাই স্কুলে সব জায়গাতেই মাস্টারকে নিয়মিত গান শেখাতে হয়, নিয়মিত তাকে অনুষ্ঠান করা লাগে। অনুষ্ঠান সবাই মিলে, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই মিলে অনুষ্ঠান করে। কত তাদের অনুষ্ঠানের প্রস্তুতি। এই তো সেই দিনের প্রস্তুতি চলে গেল, আবার আসছে কালকে, আবার 26শে মার্চ আসছে। ধর্মের সাথে কারচুপি করে, ধর্মের সাথে অন্যায় করে, অপব্যবহার করে ধর্মকে পরকালের সফলতার কোনো সুযোগ আসতে পারে না। সব হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা ছাড়া কেউ চলাচল করতে পাবা না। আমি নিজেই বেশিক্ষণ কথা বলবো এই প্রস্তুতি আমার ভিতরে নেই। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ অত আমার কাছে বিদ্যাও নেই যে আমি ঘন্টার ঘন্টা বলতে থাকবো, ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত মানুষ বেখেয়াল চেয়ে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুন্না ফি হাযিল উম্মাহ খাসফুন, অবশ্যই হবে এই উম্মতের উপরে ভূমিকম্প, অমাসখুন, অবশ্যই হবে এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। অকাজফুন, এই উম্মতের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। এক, কাজফুন, ওপর থেকে বিপদ নেমে আসবে। কাজফুন মানে পাথর ছুঁড়ে মারা। সর্ব ধরনের বিপদের নাম কাজফুন। মসজিদে মারামারি, তার নাম বিপদ। মাদ্রাসাতে মারামারি, তার নাম বিপদ। রাস্তাঘাটে, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, তার নাম বিপদ। সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী দেশ যারা পালন করে, লালন পালন করে, তাদের ভিতরে মারামারি মানে আর শান্তি বলে কোনো জিনিস নাই। যেখানে সেখানে মারামারি চলে আসবে। জমির দাম 10 লক্ষ, রেজিস্ট্রি খরচ 8 লক্ষ, তার নাম সমস্যা। অবাক কথা, 300-350 টাকা কেজি পেঁয়াজ, তার নাম বিপদ। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, এই যা সারেবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। বিশাল টিভি, ল্যাংটা মেয়ে ইন্ডিয়ার নাচছে, মাথায় টুপি আছে। আমি বলিনি, আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। এক, নেশাদার দ্রব্য পান করবে এই কারণে। 2, মেয়েরা নাচবে এই কারণে। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই কারণে। সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে। এটা ছিল হিন্দুদের কাজ। আল্লাহ নবী বলছেন, ইন্না আতাখাউফু মিন উম্মতি, আমার উম্মতের উপরে আমার আশঙ্কা, আমি খুব ভয় করি। আমি মুহাম্মদ, আমার উম্মতের উপরে আমি 3টি ভয় করি। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। এক হুজুরে বই টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আর এক হুজুর বলছে হাত তুলে দোয়া চলবে না। হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার ভয়। শাহনগর নয়, নগর মাদ্রাসার মাঠে এক বক্তা বলছে, আর আজকের কথা নয়, অনেকদিন আগের কথা। নগর মাদ্রাসা মাঠে এক বক্তা বলছে যে আব্দুল কাদের জেলানির মা ফকিরকে ভিক্ষা দিতে গেল, তখন ফকিরের মন পরিবর্তন হলো আব্দুল কাদেরের মাকে দেখে। তার সাথে সে অন্যায় করতে চায়, ফকির অন্যায় করতে চায়। তখন আব্দুল কাদের জেলানির পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো তাহলে আব্দুল কাদেরের হত্যার হুকুম জন্মের আগে হয়ে গেল কেন? ওই লোক তো আর তার মার সাথে জেনা করেনি। আর জেনা যদি করে, আর ও যদি অবিবাহিত হয় ফকির, তাহলে তাকে 100 লাঠি পিটাতে হবে, হত্যা করা যাবে না।
কিন্তু আব্দুল কাদের জেলানি যে পেট থেকে বের হয়ে ওকে হত্যা করে দিল যে, তো এখন বক্তা এটা বললো না যে পেট থেকে বের হয়ে যে হত্যা করে দিল, তো পেটের ভিতরে গেল কিভাবে, আর এখনো তো তার জন্মের সময় হয়নি, এটা কেউ বলে না, এটা বক্তব্য।